নিজের মা বোন সন্তান আত্মীয় স্বজন সবাইকে সত্যের প্রতি আহ্বান করি। এই 54 বছরে আমাদের নাগরিক সম্মান এবং নিরাপত্তা ছিল না। একটা দল কিন্তু আমাদের বিরুদ্ধে তারা বলা শুরু করেছে আমরা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এবং বিভিন্ন ষড়যন্ত্র করছি বন্ধ করার জন্য। আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা অর্জন করেছি 71-এ। স্বাধীনতার পর 54টি বছর আমাদের এই দেশের উপর অতিবাহিত হয়েছে। এই 54 বছরে আমাদের একটি সুন্দর নির্বাচনী নীতি যারা শাসন করেছে তারা উপহার দিতে পারে নাই। এই 54 বছরে আমাদের ঢাল ভাত ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। এই 54 বছরে আমরা ন্যায় বিচার পাই নাই। এই 54 বছরে আমাদের নাগরিক সম্মান এবং নিরাপত্তা ছিল না। আজকে স্বাধীনতার বয়স 54 বছর হয়েছে। এই 54 বছরে যত নির্বাচন হয়েছে, আসনবাসী আমরা চাই একটি ইতিবাচক পরিবর্তন। কোন ধান্দাবাজ, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, গুন্ডা, চাঁদাবাজ বাংলাদেশে যারা এই রাজনীতি করতে চায়, ঢাকা 10 আসনের আনাচে কানাচে যারা এই রাজনীতি করতে চায়, তাদেরকে প্রতিহত করতে সুন্দর একটি আসন তৈরি করবার জন্য এই এলাকার মেহনতি মানুষ, গরিব মানুষ, নালা ডোবা সকল কিছু ক্লিন এবং নিট থাকবার জন্য আসুন আমাদের আব্দুল্লাহ আউয়াল মজুমদারকে আমরা আগামী দিনের এমপি হিসেবে গ্রহণ করে এখন থেকে নির্বাচনী প্রচারণা চালাই। নিজের মা বোন সন্তান আত্মীয় স্বজন সবাইকে সত্যের প্রতি আহ্বান করি। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন সাহেব চরমোনাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে 53 বছর স্বাধীনতার পরেও আমাদের দেশের মানুষের যে চিন্তা এবং আমাদের মানুষের যে আশাকাঙ্ক্ষা ছিল, যারা দেশ পরিচালনা করেছে এরা কিন্তু আমাদেরকে সেই আশা পূরণ করতে পারে নাই। বরঞ্চ আমরা দেখেছি এদের পরিচালনায় এই দেশটা একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনা আমরা দেখেছি প্রায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় যে প্রায় 28 লক্ষ কোটি টাকার মতো এদেশ থেকে বিদেশে পাচার করেছে। সদ্য ভূমিমন্ত্রী আওয়ামী লীগের সময় প্রায় 3টা দেশের মধ্যে প্রায় 620টার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে, যার মূল্য প্রায় 5700 এত কোটি টাকা। এক কথায় আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বর রচিত ইতিহাস আমরা এদেশে সেই চিত্র দেখেছি। হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হতে আমরা দেখেছি। শত শত আমার ভাইরা তারা জীবনের চক্ষু হারিয়ে ফেলছে, আলোর আর কোনোদিন তারা দেখবে না। এই 53 বছর পরে এই দেশ পরিবর্তনের একটা সুযোগ এসেছে। 5ই আগস্ট 2024, কথা ঠিক না? তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান যে বলেছিলেন তা 3টা কমেন্ট জাতির কাছে। একটা হলো সংস্কার, আর একটা হলো বিচার, আর একটা হলো জাতীয় নির্বাচন। কিন্তু আমাদের দুঃখ সহকারে বলতে হয় সংস্কার এবং বিচারের ব্যাপারটা যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের যে চাহিদা আকাঙ্ক্ষা সেটা কি আসলে বাস্তবে সংস্কার হয়েছে? দেখেন, আপনারাই বলেন না। দৃশ্যমান বিচার হয়েছে? এর আগেই জাতীয় নির্বাচন ঘোষণা করেছে, তখন একটা দল কিন্তু আমাদের বিরুদ্ধে তারা বলা শুরু করেছে আমরা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্যে এবং বিভিন্ন ষড়যন্ত্র করছি বন্ধ করার জন্যে। নাউজুবিল্লাহ। আমরা যদি এই বিচার সংস্কার আমরা পাই, তাইলে তো আপনি যদি ফেব্রুয়ারিতে না, ডিসেম্বর না, কালকে নির্বাচন দেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এতগুলো মানুষ জীবন দিল, এতগুলো মা সন্তান হারালো, এতগুলো মানুষ পঙ্গু হলো, এতগুলো মানুষ চক্ষু হারালো, তাদের একটা চেতনা নাই? তাদের একটা চাহিদা নাই যে এই দেশের মধ্যে মৌলিক রাষ্ট্রীয় সংস্কার হবে এবং খুনিদের বিচার হবে এবং টাকা পাচারকারীদের বিচার হবে? কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, যখন আমরা নির্বাচন পদ্ধতি
53 বছর যেভাবে দেখেছি, সেই নির্বাচনের পদ্ধতি আমরা কি দেখলাম? দিনের ভোট রাত্রের ভিতরে বাক্সে ঢুকানো। আমরা কি দেখলাম? সেন্টারকে দখল করে সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগটা দেয়া হয় নাই। এই পদ্ধতিতে যদি আবার নির্বাচন হয়, তাইলে আমাদের দেশের মৌলিক পরিবর্তন হয়? এই জন্যই তো আমরা বলেছি প্রায় 92টার মতো দেশে পিআর পদ্ধতি রয়েছে। অনেকে বিভিন্ন প্রশ্ন করে, নেপাল বিভিন্ন জায়গায় পিআর পদ্ধতি ভঙ্গুর সরকার তৈরি হয়। আমরা বলবো যে যারা পিআর অ্যাপ্লাই করেছে তারা এই পিআর থেকে কি কোনো দেশ ফিরে আসছে? আসে তো নাই। তাহলে তারা দেশের ভিতরে পিআর ব্যাপারে বুঝছে, এবং যেখানে নাই এখন কিন্তু বিভিন্ন সংগ্রাম আন্দোলন চলছে পিআর নির্বাচন বাস্তবায়নের জন্যে।